প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আলোচনা করব নতুন একটি জব ভ্যাকেন্সি নিয়ে। ভ্যাকেন্সিটা আউট হয়েছে সিআইএসএফ থেকে। সিআইএসএফ মানে হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, যেখানে কনস্টেবল ফায়ার এর পোস্টের জন্য রিক্রুটমেন্ট বের হয়েছে, যেখানে স্যালারিটা খুব ভালো রয়েছে। তাই বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী সিআইএসএফ এর কনস্টেবল ফায়ার পোস্টের জন্য এজ লিমিট কত চাওয়া হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কত রয়েছে, অর্থাৎ যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এখানে কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। তাই প্রতিটি স্টেট ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিটা আমি দেখাবো। এর জন্য আবেদন তোমরা কীভাবে করবে, সিলেকশান তোমাদের কীভাবে হবে, এখানে সিলেকশান প্রসেসে কিন্তু তোমাদের হাইট, চেস্ট, রানিং কী হবে সমস্ত কিছু আমি কিন্তু বলে দেবো। নেক্সট এক্সাম প্যাটার্ন কীরকম থাকবে, অর্থাৎ পরীক্ষা তোমাদের কোয়ালিটি ধাপে হবে, কত নাম্বারে হবে সমস্ত কিছু আলোচনা করব। এবং আফটার পোস্টিং তোমাদের স্যালারি কত দেওয়া হবে এবং এখানে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট কবে, সমস্ত কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমি ডিসকাসে এই ভিডিওটিতে আলোচনা করবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখো। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখো, পরবর্তীতে এইরকম লেটেস্ট ভিডিওগুলি নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে কিন্তু বলা আছে যে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নোটিশ। এখানে কিন্তু রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ফায়ার মেল 2021 ইন সিআইএসএফ। এখানে কিন্তু প্রথমেই তোমাদের যে ডেটগুলো তোমাদের বলে দেওয়া হয়েছে। এখানে অনলাইন যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে, মানে 29/1/2022 থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এবং তোমার যে লাস্ট ডেটটা বলা হয়েছে 4/3/2022, অর্থাৎ মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এর জন্য অনলাইনে আবেদন করতে পারবে। ক্লিয়ার? নেক্সট দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দ্য টেম্পোরারি পোস্ট কনস্টেবল অ্যান্ড ফায়ার ইন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন দ্য পে লেভেল 3 রেস 21,700 থেকে 69,100 টাকা। অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র ছেলেরাই এখানে আবেদন করতে পারবে এই পোস্টের জন্য, এবং তোমাদের এখানে বেতনটা দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী, যেখানে তোমাদের 21,700 থেকে 69,100 টাকার মতো বেতন দেওয়া হবে। ক্লিয়ার? নেক্সট দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সিলেকশানটা কিন্তু শর্টে দেওয়া আছে। এখানে কিন্তু আমি ডিটেলসে একটু পরে আলোচনা করছি। প্রথম তোমাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ পিইটি হবে। তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি হবে। নেক্সট দেখতে পাচ্ছ রিটেন এক্সামিনেশন আন্ডার ওএমআর কম্পিউটার বেসড টেস্ট সিবিটি মোড। এখানে কিন্তু তোমাদের ওএমআর পরীক্ষা হতে পারে, কিংবা তোমাদের কিন্তু সিবিটি টেস্টের মাধ্যমে পরীক্ষা হতে পারে, সেটা কিন্তু বোর্ড নির্ধারণ করবে। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ এরপরে ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ ডিবি। তারপর দেখতে পাচ্ছ ডিটেলস মেডিকেল এক্সামিনেশন। তারপর দেখতে পাচ্ছ মেডিকেল এক্সামিনেশন হওয়ার পর তোমাদের কিন্তু একটা কাট অফ বেরোবে, সেই কাট অফ ভিত্তিতে তোমাদের সিলেকশনটা হবে। ওকে, তো এর মধ্যে পিডিতে কী দেখা হবে, পিএইচডিতে কী দেখা হবে, রানিং কত করানো হবে, এখানে তোমাদের পরীক্ষা কত নাম্বারে হবে, কোন পার্ট থেকে প্রশ্ন আসবে, আমি কিন্তু সমস্ত কিছু ডিটেলসে কিন্তু একটু পরে আলোচনা করছি। ওকে, তার আগে দেখে নাও এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো স্টেট ওয়াইজ এরিয়া ওয়াইজ কিন্তু তোমাদের যে ক্যাটাগরি রয়েছে আনরিজার্ভ, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এই অনুযায়ী কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এখানে কিন্তু সমস্ত স্টেটের নাম রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের নামটা কিন্তু নিচে থেকে রয়েছে, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ইন্টার স্টেট। এখানে কিন্তু টোটাল 51টি পোস্ট এবং নেক্সাল এরিয়ার জন্য 3টি পোস্ট। ওখানে কিন্তু তোমাদের 54টি পোস্টের জন্য এখানে কিন্তু আবেদন করতে পারবে। তাছাড়া তোমরা কিন্তু সমস্ত স্টেটের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ। ইন্টার স্টেট ও নেক্সাল এরিয়ার জন্য এখানে কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত পোস্ট নিয়ে এখানে কিন্তু তোমাদের টোটাল পোস্ট অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 1149টি পোস্টের জন্য তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, তোমরা নেক্সট দেখবে সিআইএসএফ কনস্টেবল ফায়ার রিক্রুটমেন্টের জন্য তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে। প্রথম তুমি দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন। কিন্তু বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড অথবা ইউনিভার্সিটি উইথ সায়েন্স সাবজেক্ট। এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, তবে কিন্তু এখানে তোমরা সিআইএসএফ কনস্টেবল ফায়ার রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে। ক্লিয়ার? নেক্সট দেখতে পাচ্ছ এজ লিমিট তোমাদের বলা হয়েছে 18 থেকে 23 বছর। 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে গেলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের কিন্তু জন্মের তারিখগুলো দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ 5/3/1999 থেকে 4/3/2004 মধ্যে হতে হবে, তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং তোমাদের যে বয়সের গণনা এটা কিন্তু করতে হবে 4/3/2022, অর্থাৎ লাস্ট ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সের গণনা করতে হবে। এবং দেখতে পাচ্ছ নিচে তোমাদের কিন্তু যদি তোমরা এসসি এসটি হয়ে থাকো তোমরা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ আপার এজ লিমিটে, এবং ওবিসি হয়ে থাকলে 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে কিন্তু তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। এভাবে কিন্তু তোমাদের ছাড়গুলো দেওয়া আছে।
ওকে, নেক্সট দেখবো ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা এখানে এই সিএসএফ কনস্টেবল ফায়ার রিক্রুটমেন্টের জন্য তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। দেখো, অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য সিআইএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.cisfrec.in, এখানে কিন্তু তোমাদের ভিজিট করতে হবে। এখানে ভিজিট করে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। তো এর অনলাইন আবেদন নিয়ে যদি তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিও চাও, তাহলে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, তোমরা নেক্সট দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে। এখানে কিন্তু তোমাদের 100 টাকা ফিস দিতে হবে। 100 টাকা ফিস দিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তবে তোমরা যদি এসসি এসটি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাদের এখানে কোনো ফিস দিতে হবে, তোমরা কিন্তু বিনামূল্যে এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? তোমাদের এবার দেখবো এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে। দেখো, তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পর তোমাদের সিলেকশন কয়টি স্টেপে হবে এবং ডিটেলসে তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দেবো। এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্রসেস, এখানে কিন্তু সিলেকশন তোমাদের বলে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি ও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এখানে কিন্তু পিএসটি, এখানে কিন্তু তোমাদের একদিনই নিয়ে হবে। পিইটির ক্ষেত্রে তোমাদের কিন্তু 5 কিলোমিটার রান করানো হবে 24 মিনিট তোমাদের কিন্তু এখানে কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ নেক্সট ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এখানে কিন্তু পিএসটির ক্ষেত্রে তোমাদের কিন্তু হাইট চাওয়া হয় 170 সেমি এবং চেস্ট দেখা হয় 80 থেকে 85 সেমি এবং মিনিমাম এক্সপেনশন 5 সেমি, অথবা কিন্তু ছাতি ফুলে তোমাদের কিন্তু 5 সেমি তোমাদের ছাতি ফোলাতে হবে। ওকে, নেক্সট দেখতে পাচ্ছ রিল্যাক্সেশন ফর, এখানে কিন্তু তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের মেন যেটা রিটেন এক্সামিনেশন হবে আন্ডার ওএমআর বা কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি টেস্টের মাধ্যমে তোমার কিন্তু এখানে পরীক্ষাটা নিয়ে হবে। ওকে, যেখানে তোমাদের কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে, যেখানে তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে, তারপরে এলিমেন্টারি ম্যাথমেটিক্স থেকে 25 নম্বরের প্রশ্ন আসবে, তারপরে তোমাদের ইংলিশ ও হিন্দি নিয়ে কিন্তু তোমাদের কিন্তু 25 নম্বরের প্রশ্ন আসবে। অর্থাৎ কিন্তু তোমাদের এখানে কিন্তু 100 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 100টি প্রশ্ন থাকবে এবং তোমাদের এখানে কিন্তু টাইম থাকবে 120 মিনিট। ক্লিয়ার? এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ল্যাঙ্গুয়েজে প্রশ্নগুলো করা হবে। এখানে দেখতে পাচ্ছ অল কোশ্চেন উইল বি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ, এখানে কিন্তু মাল্টিপল চয়েসের মধ্যে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। দ্য রিটেন এক্সামিনেশন উইল বি কন্ডাক্ট ইংলিশ অ্যান্ড হিন্দি ল্যাঙ্গুয়েজ, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব সিআইএসএফটা, তাই কিন্তু এখানে তোমাদের ইংলিশ ও হিন্দি এই দুটো ভাষাতে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো হবে, যেখানে কিন্তু তোমরা এই দুটো ভাষার মধ্যে যে কোনো একটি চুজ করে উত্তরগুলো দিতে পারো। এখানে আর একটা প্লাস পয়েন্ট রয়েছে, দেখো বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ দেয়ার শ্যাল বি নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখে আসতে পারো, 100-র মধ্যে 100 তোমাদের কিন্তু লিখে আসতে পারো। ওকে বন্ধুরা, ফাইনালি পিইটি পিএসটি ও রিটেন এক্সামিনেশন নেওয়ার পর তারপর কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের কিন্তু মেডিকেল নেওয়া হবে, সেই মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ তৈরি হবে, সেই কাট অফের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা করা হবে। এখানে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের কিন্তু মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস কোয়ালিফিকেশন রিটেন এক্সামিনেশন, তোমাদের কিন্তু সিবিলি যে টেস্ট নেওয়া হবে সেখানে তোমাদের যে কোয়ালিফাই মার্কসগুলো এখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে আনরিজার্ভ, এক্স সার্ভিসম্যান ও ইডাব্লিউএস, এখানে কিন্তু এই 3টি ক্যাটাগরির জন্য তোমাদের কিন্তু 35% নাম্বার পেয়ে এখানে কিন্তু পাস করতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি এখানে কিন্তু 33% নাম্বার পেয়ে পাস করতে হবে, তবে কিন্তু এখানে তোমরা কোয়ালিফাই করতে পারবে। ওকে, তোমার নেক্সট দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটের, এখানে কিন্তু